হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব সুন্দর একটা ডিজাইন, যেটা আপনারা চাইলে কামিজের হাতায় বা কামিজের নিচে অথবা প্লাজো পায়জামার নিচে ব্যবহার করতে পারেন। কম দামি সাধারণ থ্রি পিসকে আকর্ষণীয় এবং সুন্দর বানাতে এসব ডিজাইন আপনারা ব্যবহার করতে পারেন। এই ডিজাইনটি তৈরি করার জন্য আমার বাড়তি কোনো খরচ হয়নি। সাইড থেকে যে টুকরো কাপড়গুলো বেঁচে গেছিলো সেগুলো দিয়েই আমার ডিজাইনটি তৈরি হয়েছে। এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমেই আমি হাতাটি কাটিং করে নিলাম। দেড় ইঞ্চি পরিমাণের চওড়া আর লম্বা যতটুকু নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এখন আমি কাপড়টিকে উল্টো দিকে এক ভাঁজে ভাঁজ করে নেব। এরপর প্রথমে একটু চওড়া করে, একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। প্রথমে একটু চওড়া করে সেলাই করে নেব, তারপরে আস্তে আস্তে চিকন করে সেলাই করব। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। এরপর এখানে আমি সুই সুতা নিয়ে নিয়েছি এই চিকন ফিতাটা উল্টে নেওয়ার জন্য। চেষ্টা করবেন সুতো মোটা করে নেওয়ার জন্য, কারণ চিকন করে নিলে এটাকে যখন ভিতরে দিয়ে টান দিবেন তখন সুতোটা ছিঁড়ে যায়। এটাকে আমি ভালো করে গিট দিয়ে নিচ্ছি যেন খুলে না যায়। খুলে গেলে আবার ডবল খাটনি করতে হবে আমাকে। এরপর সেলাই করে নেওয়া ফিতাটার মোটা যে অংশতে একটু ওষার করে সেলাই দেওয়া ছিল, সেটার এক কোণে সেলাই করে সুতোটা আটকে নিব। ভিডিওটি না টেনে একটু ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। এরপরে আমি সুইয়ের উল্টো পাশটা ফিতার ভিতরে দিয়ে আস্তে আস্তে টান দিব। একটু খেয়াল করে দেখুন কত সুন্দর হয়েছে আর চিকন হয়েছে ফিতাটা। 3 ইঞ্চি লম্বা করে কেটে কেটে টুকরো করেছি, ভিডিও করা হয়নি। এখন আমি একটা একটা করে একটার পর একটা সুন্দর করে লাগিয়ে নেব। খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। সবগুলো ফিতা একটা একটা করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডবল সেলাই দিব। সাইডের সেলাইয়ের অংশটুকু উল্টিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নেব।
দেখুন খুব সহজেই এভাবে করে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।